হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ইয়াম্মি একটা চিকেন রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা হচ্ছে আপনারা চিকেন ফ্রাইও বলতে পারেন, মানে অন্য স্টাইলে চিকেন ফ্রাইও বলতে পারেন, আবার কালা ভুনাও বলতে পারেন চিকেনের। এটা কিন্তু খুব মজা। এখানে আমি 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে পাতিলের মধ্যে ডিরেক্ট দিয়ে তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো দিলাম, হলুদ দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ। যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই 2 টেবিল চামচ মরিচ দিয়েছি। আদা দিয়েছিলাম 1 টেবিল চামচ দিয়ে তারপরে আর একটু সামান্য আদা বাটা দিয়েছি। রসুন দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে তারপরে আর একটু সামান্য দিয়েছিলাম। তারপরে এলাচ, তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি দিয়েছি। আর পেঁয়াজ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কখন দিব আমি পরে বলছি। এগুলো ভালোভাবে মিক্স করে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি। ও আচ্ছা, তেল দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম। পানি বেরিয়েছে 5 মিনিট ঢেকে রাখার পরে। এখন আমি মাংসগুলোকে আর ঢেকে রাখিনি। 20 মিনিট পরে একদম পানিগুলো শুকিয়ে গেছে দেখুন, আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি চুলার হিট রেখেছিলাম লো মিডিয়ামে রেখেছিলাম। সো মুরগি থেকে পানি যে বেরিয়েছিল ওগুলাতে মাংসগুলো ভালো সুন্দরভাবে সফট অ্যান্ড সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে 7টা, কারণ পেঁয়াজ কুচি একটু বেশি লাগে, পেঁয়াজ দিলে ভালো লাগে এই ভাজার মধ্যে। তো মুরগিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ 2 মিনিট নেড়ে চেড়ে তারপর দিয়েছি। একবারে ভাজার মানে খুব বেশি ব্রাউন কালার হলে দিতে হবে ব্যাপারটা তেমন না। ব্রাউন কালার হলে পরে পেঁয়াজগুলো আবার পুড়ে যেতে পারে। মুরগিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নিচ থেকে এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হয়, না হলে মাংসগুলো ভেঙে যায়। আর জিরের গুঁড়ো এখন দিচ্ছি। দেখুন জিরে গুঁড়ো আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ না, আমি চা চামচের 1.5 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু রান্নার সময় আমরা ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিইনি তাই এখন দিচ্ছি। আর এটার নিয়মই হচ্ছে পরে দেওয়া মশলার গুঁড়োগুলো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায়। তো আমি এভাবে আবার আগুনটা লো মিডিয়ামে রেখে 10 মিনিট আমি রেখেছিলাম। উল্টে পাল্টে দিয়েছি, এর মধ্যে অনেকবার আস্তে আস্তে একটু পরপরই নেড়ে চেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফাইনালি হয়ে গেছে আমার চিকেন রেসিপিটা। কতটা ইয়াম্মি লাগছে দেখুন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমার বাসার ছেলেমেয়েরা অ্যান্ড হচ্ছে গেস্ট আসছিল, তারাও অনেক সাপোর্ট করলো, ভোট দিল আর কি, যে খুব ভালো লেগেছে, মাংস ভাজার মতো লাগলো, গরুর মাংস ভাজার মতো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।